নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর টেনে দেখবেন না। আর কারণ টেনে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তাই আপনারা বলছি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে এই বিদ্যাটির দ্বারাই আপনারা কুফরি লাইনে স্বামীকে বশ করতে পারবেন। দেখা যাচ্ছে একটা স্ত্রীকে দেখতে পাচ্ছে না বা একটা স্ত্রী থাকা সত্ত্বেও ওই স্ত্রীর ছেড়ে পরক্রিয়া করতেছে বা অন্য মেয়ের সাথে সম্পর্ক করতেছে। আপনারা সেই ক্ষেত্রে এই কাজটা গুণের কবিরাজেরা করে দিবেন এই বিদ্যার দ্বারাই। আর কিংবা যদি মনে করে আমি নিজে স্ত্রী যদি মনে করে আমি এই মন্ত্রের দ্বারাই আমি কাজ করব, তাও করতে পারবেন। আমি যে নিয়ম প্রসেস বলছি সেই নিয়ম প্রসেস আপনারা করুন। অবশ্যই আমি 100% গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই এই বিদ্যার দ্বারাই আপনারা ফলপ্রসূ হবেন। কারণ এটা কুপুরি বিদ্যা, এটা কোনো মিস যায় না। আমি নিয়ম কারণ সব ভ্রান্ত বলে দিচ্ছি। তার আগে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিনে মন্ত্রটি সুন্দর করে দেখে নিন। আপনারা দেখে নেওয়ার পরে আপনারা সুন্দর করে মুখস্থ করে এই বিদ্যার দ্বারাই কাজ করবেন। স্ক্রিনে যে বিদ্যাটি দেখলেন এই বিদ্যাটি আপনারা সুন্দর করে প্রথমে আগে শনিবার মঙ্গলবার দিন থেকে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে কাজের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি নিয়ম হচ্ছে যে মালতি ফুল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো চিনবেন না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মালতি ফুলের গাছ কীরকম আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই যে স্ক্রিনে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মালতি ফুলের গাছ এবং ফুল সহ গাছ সহ পিক। আপনারা এই ফুল সংগ্রহ করবেন এক মুষ্ট ফুল সংগ্রহ করবেন আর 1 পোয়া খাঁটি সরষের তেলে আপনারা ওই তেলটিকে জাল দিবেন। জাল দেওয়ার পরে আপনারা জাল দিয়ে আপনারা সর্বদা যখন দেখবেন পরিপূর্ণভাবে তেলটি পরিপূর্ণভাবে পাক হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেছে, তখন আপনারা জাল থেকে তেলটি নামিয়ে নেওয়ার পরে তেলটি যখন ঠান্ডা হবে, আপনারা শুদ্ধ পোশাক পরে বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে হোক কিংবা পাক পবিত্র ঘরে হোক আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে আমরা স্ক্রিনে যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি আপনারা ওই তেলের উপর 7 বার প্রয়োগ করবেন। 7 বার মন্ত্র প্রয়োগ করবেন। 7 বার মন্ত্র বলবেন, 7টি ফু দিবেন। সাপোজ একবার মন্ত্র বললেন 1টি ফু, দুবার মন্ত্র বললেন 2টি ফু। এই নিয়মে 7 বার মন্ত্র প্রয়োগ করবেন, 7টি ফু দিবেন। দেওয়ার পরে আপনারা তেলটি কি করতে হবে আমি সেই নিয়মে বলে দিচ্ছি। ওই তেলটি যে স্ত্রীকে দেখতে পাচ্ছে না, ওই স্ত্রীকে সারে পরক্রিয়া করতেছে বা ওই স্ত্রীকে মারধর করতেছে, কথাবার্তা শুনতেছে না, ওই স্ত্রীকে দেখতে পাচ্ছে না, সেই স্ত্রীকে এই তেলটি কি করতে হবে, ওই তেলটি যখন স্বামীর সাথে যখন মিলামিশা করবে তখন ওই তেলটি স্ত্রী তার যৌনাঙ্গে মালিশ করবে। ভালো করে যৌনাঙ্গে মালিশ করে নেওয়ার পরে যখন ওই সময় যদি তার স্বামী তার সাথে দেহ সম্পর্ক করে তাহলে দেখবেন তৎক্ষণাৎই ওই স্বামী তার ওই স্ত্রীর বশীভূত হবে এবং ওই স্ত্রীকে ছেড়ে অন্য নারীর দিকে যাবে না, আসক্ত হবে না, কিংবা সর্বদা ওই তার স্ত্রীর বাধ্যগত থাকবে এবং তার বশে থাকবে। এটা পরীক্ষিত, এটা কুফরি লাইনের কাজ। অবশ্যই এটা হবে। আমি 100% গ্যারান্টি সহকারে দিচ্ছি। আপনারা করে দেখুন, অবশ্যই ফলপ্রসূ হবেন। তো আর যারা গাছগাছরা সম্পর্কে ভিডিও দেখতে চান বা ভিডিও দ্বারা গাছগাছরার দ্বারা চিকিৎসা করতে চান, আমার ফেসবুক পেজ আছে গাছগাছরা চিকিৎসা। আপনারা এই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে আপনারা ভিডিওগুলো দেখবেন। অবশ্যই গাছের দ্বারা অনেক ধরনের কাজ হয়, আপনারা অবশ্যই সেই গাছগুলোর দ্বারা কাজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।